কক্সবাজার জেলার সবচেয়ে বড় উপজেলা হলো চকরিয়া উপজেলা। এই উপজেলাকে আয়তনের দিক দিয়ে যেমনই বড় তেমনই ছড়িয়ে ছিটিয়ে আছে এই উপজেলার আনাচাকান আছে। সুন্দর সুন্দর পাহাড়, ঘন জঙ্গল এবং মাতামুহুরী নদী। আজ তোয়ার গুড়াইম চকরিয়া উপজেলার সুন্দর সুন্দর কিছু জায়গা। চকরিয়া উপজেলার এই সুন্দর সুন্দর জায়গা কিন্তু দেখি তোরা তো মনে হবো তোরা বন্ধু বান্ধব ব্যাগগুণ লইয়ের ঘুরিয়ে ফেললেই। তো আজ এর ভিডিওর মধ্যে চকরিয়া উপজেলার আনাচাকান আছে বিভিন্ন সৌন্দর্য তোরার মাঝে তুলে ধরছ। তো মামু যেহেতু আজ পুরো দিন কুরন পরিবার বলে একদিন আগে আর চলে এসেছি চকরিয়া উপজেলার মধ্যে। বর্তমানে আর অবস্থান করতে চকরিয়া পৌরসভার মধ্যে। এরপর রিয়াতর গাড়ি গেল মত আর বাইরে গেলাম বোধ চকরিয়া ঘুরি বেললে বলি। গাড়ি লইয়ের আর বাইরে গেলাম বা তোরা চকরিয়া উপজেলার কিছু কিছু এলাকা তাহা দিয়ে তোরা চিন্তা লাগবে সব। গাড়ি লইয়ের আর প্রথম উড়ি জঙ্গ পরিবর্তে পৌরসভার মেন রোডের মধ্যে হাই রোডের মধ্যে দুটি মাত্র আর জঙ্গ পরিবর্তে চকরিয়া মানিকপুর ইউনিয়নের মধ্যে মানিকপুরের মধ্যে বলে বহুত সুন্দর সুন্দর জায়গা আছে। তাহলে বলে আর একের উদ্দেশ্যে রওনা দিলাম। এই জায়গার মধ্যে ছোট মেয়ে কেকাম বাজার দিলাম। বাজার গানের নাম কি তোরা কেনা করে কমেন্ট করে জানা দিও। বর্তমানে আর আছে চকরিয়া মাইজগুনা সাহার বিল ইয়েতকান শিক্ষা প্রতিষ্ঠান দিলাম জিয়ানোর নাম হলো আসাফা আদর্শ শিক্ষা নিকেতন। এই জায়গার তো আর কিছু দূর আড়ি দিলে মত আর ফাইজেন চকরিয়া রেলবিট এবং চকরিয়া রেল স্টেশন। তো মামু তোরা বেগুন দেখতে লাগবে রেল লাইন গো জীবের মাধ্যমে আর সোজা চলে যেতে ফাইজম কক্সবাজার। এর পাশে দেখা যায় চকরিয়া রেল স্টেশন। তোরা রেল স্টেশন গান চিন্তা লাগবে না সব। এরপর চলে এলাম আর চকরিয়া পৌরসভার হাই রোডের মধ্যে। তো মামু বর্তমানে চলে এলাম চকরিয়া মাতামুহুরী ব্রিজ রোড দি। মাতামুহুরী ব্রিজ গান তোরা বেগুন দেখতে লাগে এবং নিচে দেখতে লাগবে নদী মাতামুহুরী নদী। তো তোর তো কেন লাগে? তোমার বেশি ভালো লাগে গোসল করতে জন্য। আসলে চকরিয়া উপজেলা গান কিন্তু খুবই বড়, মানে এই মাথার ওই মাথা আর ঘুরিয়ে শেষ করতে প্রায় 2-3 দিন সময় লাগে যাবে গো। তো যেন আজি একদিনের মধ্যে আর হনমিকে যেতে তোরা রাজে ঘুরে দেখাই ভাগ্য হারা ফায়ারের মধ্যে উঠতে মাত্র আর গাড়ি গান হারা গেল গেতলা বলে আর আবার দুজন বাইক ম্যানেজ করলাম। বর্তমানে আর রওনা দিলাম তো চকরিয়া মানিকপুরের উদ্দেশ্যে। যেতে যেতে রোডের পাশের দিকে কিছু প্রতিষ্ঠান দেখা যায় তোরা একখানা করে তাহাদের জেদ্দুর ভারি কিছু দূর যায় মাত্র একখান বাজার সুগত পড়লে তোরা বাজার গান চিন্তা লাগবে না। এলাকার মানুষ সকল দেখে তাহলে তোর ভিডিও গান শেয়ার মারি দিও। এই বাজার গান অতিক্রম করে মাত্র কিছুক্ষণ পর আর পৌঁছে যাই মানিকপুরের মধ্যে। আর গন্তব্য পৌঁছাবার আগত দিয়ে রোডের মধ্যে যে এগিন দেখলাম এগিন কিন্তু কঠিন এবং মারাত্মক। রোডের সেরেমিক দিয়ে তোরা দেখতে লাগবে সবুজের মাঝে যোগ্য ফাঁকা রোড। আর আগত দিয়ে যে গাড়ি গান গিয়ে আর ফালা এরা বহুত দূরে গিয়ে গো। তবে আর গাড়ির ফাইলেট এবং আর রিল্যাক্সে যায় এত তারা কি কিছুক্ষণ পর আর এলে সুন্দর একখান জায়গার মধ্যে এরা পৌঁছালাম। বাইক জার্নি গো কিন্তু খুব সুন্দর। সেরেমিক দিয়ে শুধু সবুজ প্রকৃতি বাদ আর কিছু নাই। কিছুক্ষণ পর চকরিয়া মানিকপুরের মধ্যে সেগুন বাগানের মতো হনাক্কান জায়গার মধ্যে আর পৌঁছালাম। বাগানের ভিতরের দিয়ে রাস্তার মধ্যে আর বাইক ঢুকে দিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। রোড গো কিন্তু আসলে অনেক সুন্দর। এই জায়গার মধ্যে তোরা চকরিয়ার মানুষ সকল হন হন ঘুরতে এসছো আর একখানা করে কমেন্ট করে জানা দিও। জায়গার মধ্যে শুধু বাইকের মধ্যে চললে তো আরো নয় আর একখানা করে বাইকের তো নামিলাম। তারপর একখানা করে ভিতর মিকে জঙ্গলের ভিতরে ঢুকি যাই। ভাই প্রায় দাঁড়াল বেগুন মেলে ঘুরতে এলাম। তোরা বেগুন দেখতে লাগে আর ভিতর মিকে ঢুকি যার গো প্রকৃতির ভিতরে ঢুকি যার গো। সেরে মিকে দিয়ে জিকে যায় শুধুমাত্র সবুজ গাছ গাছালির সমারোহ। তো সবুজ এই জঙ্গলের ভিতর তো আর বাইরে মাত্র আর অন্য একখান জায়গার মধ্যে যাই যাই। চকরিয়া মানিকপুরের এই জায়গার হাসাই বলে একখান পার্ক আছে। পার্কের মধ্যে যাই যাই চা খুললে তো বক্কর চক্কর ঘুরে বাইকের মধ্যে আবার উড়ে গেলাম গো। আর প্রকৃতি চা চাই প্রকৃতির বিউটি লইবাদা আবারও যার অন্য একখান জায়গা। বর্তমানে একখান পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম যে পার্ক গান মাতামুহুরী হালর ঠিক পাশে অবস্থিত। তো মামা আর পার্কের মধ্যে চলে এলাম। তোরা বেগুন দেখতে লাগবে পার্ক উজো আর হাটে হেঁটে পাবাগের ডিজার গো যেনার নাম হলো নিবৃত্তি নিঃসর্গ পার্ক। নিবৃত্তি নিঃসর্গ পার্ক গান কিন্তু আগে চালু আছে কিন্তু বর্তমানে দেখে দিন পুরাই একখান পরিত্যক্ত একখান পার্ক। তো জানাবো মাতামুহুরী নদী বা হালর পাশে এই পার্ক গান অবস্থিত। তোরা বেগুন দেখতে লাগবে। তো মামা বর্তমানে আর আছি চকরিয়ার সুরজপুর মানিকপুর এই হালর পাশে জেন হলো মাতামুহুরী। আর এখন বর্তমানে একখান পার্কের মধ্যে আছি। একটা পার্কের মতো লাগে কিন্তু এখন বর্তমানে লাগে দিয়ে জাদুঘরের মতো কিন্তু পার্ক নাই। পার্ক গান কিন্তু অনেকদিন ধরে পরিত্যক্ত হয়ে বৌদিককে এটির আশেপাশে হন মানুষজনের দেখা সাক্ষাৎ নাই। আর রাতে যদি এই জায়গার মধ্যে ইয়ে তোলে ভৌতিক ভৌতিক ফিল পা যাবে। আর ড্রোন পাইলটের ড্রোন কে সুন্দর করে আকাশের মধ্যে উড়ে দিল। তো আর ড্রোন ফুটেজ কিন্তু দেখতে লাগবে। এই জায়গার মধ্যে ড্রোন কিন্তু আসলে সুন্দর লাগে। সাধারণ চোখে সুন্দর না লাগলে পাখির চোখে কিন্তু ড্রোন খুব সুন্দর ফুটেজ আইয়ে। যে সময় রোডের মধ্যে সুন্দর ব্রিজ দিলাম। ব্রিজগুলোর মধ্যে আর নামিলাম। ব্রিজ গো তোরা বেগুন দেখতে লাগবে ফানি সাইডে ছোট ছোট জঙ্গল এবং পাহাড় দেখা যায়। আমি বর্তমানে আর আছি মাদরবাড়ি ব্রিজের মধ্যে। তোরা বেগুন দেখতে লাগবে সাইডে দি বিয়োগিন আর সাইডে দি দেখা যায় গুড়ো গুড়ো পাহাড় এবং নিচুর দিয়ে আছে মাতামুহুরীর সেই পানি। তো ইয়ো আর তো এটা তুমি কিছু দাঁড়াতে না আর ড্রোন গো ওর্মিকে তুলে দি ড্রোন শট তো লেস চাই। তো কিছুক্ষণ ব্রিজের মধ্যে হাওয়া তো ওয়াহে বাতা ছবি টবি তুলি বাতা এ জায়গাতন রওনা দিও। ব্রিজ অতিক্রম করি মাত্র একখান বাজার দিলাম। বাজারতন কিছু ঠান্ডা হইলাম পানি হইলাম। এরপর আজের ব্লগ গান এর দূর শেষ করলাম। গুড বাই টাটা সি।